রাধে রাধে বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। যে যেখানে থেকো খুব ভালো থেকো, সুস্থ থেকো এই গরমের মধ্যে। তো আমিও খুব ভালো আছি। তো চলো আরেকটা ভিডিও নিয়ে চলে এসেছি তোমাদের সামনে। তো দেখো সকালবেলা তো আমাদের বাড়ি না 3টে গেস্ট এসেছিলো। তো 2টো পুচকে গেস্ট আর একটা দাদা এসেছিলো। তো সকালবেলা আসার পর সকাল না তখন বাজে মানে 10টা সাড়ে 10টার মতো। তো আসার পর একটু গ্লুকন্ডি জল করে দিয়েছিলাম, যেহেতু প্রচণ্ড গরম। তো তারপর দেখো এদিকে ডিম ভেজে নিয়েছি, একটু চাপা দিয়ে দিলাম কারণ এসেছিলো একটু দরকারে, কারণ আমার বড়বাবুর যে বাচ্চা কাচ্চাগুলো আছে তো তাদেরকেই নিতে এসেছিলো। ওই দেখো ওই দাদারা এসছে, তো আমার বরের হচ্ছে স্কুল ফ্রেন্ড জানো তো। আর ওই দেখো ওই পুচকে দূরে এসেছিলো ভাগনা আর ভাগ্নি। আর ওই যে ভাগনা হচ্ছে আমার ছেলের সাথে পড়ে জানো তো। তো ওদের সাথে একটু গল্প করবার পর দাদারা চলে গেছে। তারপর দেখো এখানে হচ্ছে পুকুরে এই কই মাছগুলো ধরা হয়েছিল, এই কই মাছ আর এই মাংসটা ফ্রিজে ছিল জানো তো। তো দেখো আজকে বেশি কিছু রান্না করব না। আর এদিকে দেখো ভাতের মধ্যে কুমড়ো দিয়ে দিয়েছিলাম, কারণ আমার ছেলের একটু প্রবলেম আছে বলে ওকে, কারণ 2-1 দিন ছাড়াই আমার কুমড়োটা ভাতে মানে রাখার চেষ্টা করি। তো আমরাও ওর সাথে একটু খাই, নাহলে ও একটু বায়না করে না খাওয়ার জন্য। ঠিক আছে, তো দেখো মাছের রেসিপিটা আজকে না তেমন একটা ভিডিও দেখাতে পারিনি, শরীরটা খুব একটা ভালো লাগছিল না গরমের মধ্যে। দেখো এদিকে চিকেনটা কষিয়ে নিচ্ছি, মাছের ঝালটা হয়ে গেছে। ঠিক আছে, তো এদিকে চিকেনটা করে নেব। আজকে না প্রচণ্ড গরম পড়েছিল আমাদের এখানে, মানে কি বলবো 42 কি 43 ডিগ্রির মতো ছিল যেন। তারপরে দেখো এই যে আমার প্লাস্টিকের বস্তাটা দেখো পুরো ভর্তি হয়ে গেছে। তো হাতে করেও কিছু প্লাস্টিক নিয়েছি, কারণ ধরছে না আর জানো তো। তো সেই জন্য ভাবলাম চলো এগুলোকে আজকে শেষ করে দিই, পুড়িয়ে দিই, কারণ প্লাস্টিক তো আসতে যেতে থাকবেই। আর এদিকে দেখো আমার বরবাবু তো এই রোদের মধ্যে বসে বসে সেই যে কড়াইগুলো তুলেছিলাম সেইগুলোকে বেশ করে পেটাচ্ছে। আমি ওকে বললাম আমার উপর যা রাগ আছে তো সব এর মধ্যে বের করে দাও, ঠিক আছে। বলছি তোমার উপর আমার কোনো রাগ নেই। তো যাই হোক, দেখো এইভাবেই না কড়াইগুলোকে পিটিয়ে পিটিয়ে বের করতে হয়। আর প্রচণ্ড যা রোদ হচ্ছে তো এবছরে, ঠিক আছে, তো সেই জন্যে বেশিভাবে করতে হচ্ছে না, রোদের মধ্যেই ফেটে ফেটে বেরিয়ে যাচ্ছে অলরেডি। আর এইদিকে দেখো আমি একটু জড়ো করে দিচ্ছি, ঠিক আছে। আর আমার পরিবারে যে নতুন বন্ধুরা আসছো তাদেরকে সবাইকে বলছি আমার পরিবারে অনেক 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 ওয়েলকাম। আর যেসব পুরানো দিদি আছো বোনু আছো তো সবাই আমার ভিডিওটা ফুল ওয়াচ করো, কেউ স্কিপ করে চলে যেও না, ঠিক আছে। আমি সবার পাশে আছি আর তোমরাও সবাই প্লিজ আমার পাশে থেকো, ঠিক আছে। কেউ ভিডিওটা স্কিপ করবে না, ফুল ওয়াচ করো, ঠিক আছে। আর এই দেখো এইদিকে না আমাদের এই যে বাইরে জায়গাটা আছে দেখো, এখানে এগুলো আমি প্রতিবারই প্লাস্টিকগুলো জমিয়ে আশপাশে যে প্লাস্টিকগুলো থাকে মোটামুটি আমি সব কিছু জড়ো করে পুড়িয়ে দিই। আর এইদিকে দেখো 1 বালতি জল না সাথে করে নিয়ে চলে এসেছিলাম, কারণ চারদিকে সব শুকনো আছে জানো তো, আগুন লেগে যেতে পারে। তো দেখো তারপরে খাওয়া দাওয়ার জন্য চলে আসলাম। দুপুরবেলা দিকে রয়েছে দেখো কুমড়ো ভাতে মাছের ঝাল আর একটু স্যালাড কেটে নিয়েছিলাম আর চিকেন কষা, ঠিক আছে। আর তেমন কিছু ছিল না, তো চিকেনের সাথে আর তেমন কিছু লাগেও না, তো ঠিক আছে। আর আমি মনে করি সব এরকম প্লাস্টিকগুলো না সবাইকে এইভাবে জড়ো করে পুড়িয়ে দেওয়াই ভালো, কারণ প্লাস্টিক তো নষ্ট হয় না, সবাই এক এক করে স্টেপ না এইভাবে না নিলে হবে না। তারপর দেখো একটু বিকালের দিকে চলেই আসলাম, তোমরা জানো তো এদের সাথে একটু দেখা করলে না কথা বললে হয় না। তো বসে বসে একটা প্ল্যানিং হচ্ছিল, তো চলো অনেকদিন একটা ফিস্ট করা হয়নি, তো চলো একটা ফিস্ট করা হোক। তো আমাদের তো মানে কি বলবো আর, হাজির হয়ে গেছি। দেখো সবাই সন্ধ্যেবেলা সেই মাঠের ওই জায়গাটাতে দেখো সবাই ফ্ল্যাশ মেরে রেখেছে ভিডিও করবার জন্য। আর এদিকে দেখো চানা বানিয়ে নেওয়া হয়েছে, আর এদিকে চানাচুর রয়েছে, ঝুড়ি ভাজা রয়েছে আর এই মুড়ি আর একটু জিরে গুঁড়ো নিয়ে গেছিলাম, ঠিক আছে। আর এই দেখো ক্যামেরাটা যেই ফেলেছে, যে যার মুখের দিকে লাইটটা ফেলেছে আমাকেই বাদ দিয়ে দিয়েছে। আমি বললাম আমাকে একটু দেখা, দেখো ভীষণভাবে এনজয় করেছি জানো তো, ওই দিয়ে মানে কালকে ভীষণ এনজয় করেছি। তো জানি না এরা সব চলে গেলে তো কীভাবে থাকবো, এদেরকে ছাড়া ভীষণ মিস করবো জানো তো এদেরকে। তো দেখো এদিকে চলছে আমাদের নাইট পার্টি, কি পার্টি, মুড়ি আর চানা পার্টি, ঠিক আছে। দেখো এদিকে তো আমার ছেলে বলছে আমি মাখাবো আমি সাজাবো, তো ডেকোরেট করা নিয়ে ঝগড়া লেগে গেছে না তো, এ বলছে এইভাবে ও বলছে ওইভাবে, তো সেইগুলোই এনজয় করছিলাম। সবাই মিলে দেখো মুড়ি মেখে নিয়েছি,
ছোটোবেলার কথাগুলো না খুব খুব করে মনে পড়ছিল। ঠিক আছে, তো ছোটোবেলায় এইভাবে তো সবাই মিলে ছোট ছোট করে ফিস্ট করতাম, তো সেইগুলোই খুব মজাদার ছিল। তো সেই দিনগুলো যেন কোথায় যেন হারিয়ে গেছিলো। তো ঈদের পাই বলে না মাঝে মাঝে খুব প্ল্যানিং করি যে চয়টা করি, চয়টা হোক। ঠিক আছে, ওরাও খুব এনজয় করে, আমরাও খুব এনজয় করি। তো আরেকটা না প্ল্যান আছে আমাদের, তো চলো অবশ্যই তোমাদের সাথে সেটা আমরা শেয়ার করব। তো বসে বসে ওখানে অনেক 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 প্ল্যানিং হচ্ছিল। তার আগে জানো তো ছেলেকে পড়িয়ে নিয়েছি, তো না পড়ালে তো চলবে না, ওকে তো টাইম দিতেই হবে সব কিছুর মধ্যেই, ওকে তো মেন টাইমটা আমাকে দিতেই হবে। সংসার সামলে, আমার ভিডিও সামলে, কারণ ভিডিও করতে আমার খুব ভালো লাগে। ঠিক আছে, আর দেখো তো তোমাদের সাথে কিছু কিছু ছবি শেয়ার করলাম, দেখো কত সুইট লাগছিল না। এই দেখো সবাই ফ্ল্যাশ মেরে একটা করে ছবি তোলা হয়েছে। তো কেমন লাগছে অবশ্যই আমাদের জানিও, আর আমাদের ফিশটা কেমন লাগছে বা কেমন লেগেছে অবশ্যই জানিও। ঠিক আছে, আর তোমরা এরকম করো কি জানিও আমাকে। আর দেখো তারপর রাত্রে চলে এসেছি, এখন বাজে প্রায় 11:30 মতো। ঠিক আছে, তো আমি সবার ভিডিওগুলো দেখছিলাম, তারপরে দেখলাম না বৃষ্টি এসছে। দেখো কি দেখতে পাচ্ছ, তোমাদের ওখানে কি বৃষ্টি হয়েছে? যদি হয় 2-4 ফোঁটা তাহলে জানিও। আমি তো ভীষণ আনন্দ করছিলাম, ভাবলাম বৃষ্টি হচ্ছে। এই দেখো রেলিংয়ে পড়েছে, দেখতে পাচ্ছ, আর বড় বড় ফোঁটা পড়ছিল যেন। দেখো তার মধ্যে দেখলাম 2-1 মিনিট হলো ব্যাস বৃষ্টি শেষ। তো চলো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। তোমরা কিন্তু অবশ্যই আমার পাশে থেকো, লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার, আর অবশ্যই সাবস্ক্রাইব করে। টাটা।